একঘেয়েমি ডিম রান্না না খেয়ে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব চটজলদি বানিয়ে ফেলুন শাহি এগ কোরমা। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। দ্য বং টেস্টি হাব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবার প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা প্যানের মধ্যে কিছুটা জল দিয়ে তার মধ্যে 5টা ডিম আর 1 চামচ লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ডিমগুলোকে সেদ্ধ করে নেব। 6 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এগুলোকে ঠান্ডা জলে রেখে তারপর খোসা ছাড়িয়ে নেব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখানে আমি বেরেস্তা বানিয়ে নেব, তাই জন্য হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখুন একটু একটু করে পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ বেরেস্তা নামানোর পরে কিন্তু কালো হয়ে যাবে, তাই এরকম হালকা ব্রাউন কালার থাকতে থাকতে নামিয়ে নিতে হবে। এরপর ডিমগুলোতে আমি লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, সেটাই তেলের মধ্যে দিয়ে এবার ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো উল্টে পাল্টে ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 10টা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এবার এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার রান্নাটা করব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি শাহজিরে, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা গোলমরিচ। ফোড়নটাকে 40 থেকে 50 সেকেন্ড একটু ফ্রাই করে নিতে হবে। ফোড়ন থেকে যখন সুন্দর স্মেল বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ আদা রসুন বাটা। আদা আর রসুনটাকে 2 মিনিট মতো ভালো করে ফ্রাই করে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট। একটা ছোট সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম। টমেটোটাকে 2 মিনিট মতো কষিয়ে নেব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই সমস্ত মশলা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, আর মশলা যত কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। এখানে যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তাই সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল রিলিজ করতে শুরু করবে তখন পেঁয়াজের বেরেস্তা, কাজু বাদাম আর টক দইটাকে দিয়ে ফ্লেমটাকে লোতে করে কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। মশলাটা এখানে খুব ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে। এবার এই মিক্সি ধোয়া জল দিয়ে দিচ্ছি একটু অল্প করে, দিয়ে মশলাটাকে এবার হাতের সময় নিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করেছে। এই সময়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গরম জল। 1 কাপ অর্থাৎ 250 ml গরম জল দিয়ে দিয়েছি। এবার আমি গ্রেভিটাকে ফুটতে দেব, তার জন্য 5 মিনিট মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিম। ডিমটা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার 5 মিনিটের জন্য আবারও লো ফ্লেমে ঢেকে রান্নাটা করতে হবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এবার উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে, আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো ফ্লেমটাকে অফ করে এগুলোকে একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।